বর্ণনা করেছেন হযরত উমামা ইবনে বাহির রাদিয়াল্লাহু আনহু, তার থেকে সেই সূত্র থেকে হযরত জাবির ইবনে তাবারি তার তাফসীর তাবারি উল্লেখ করে এসে বলেছেন রাসূলের কাছে সেই ব্যক্তি এসে বলল, তার নাম ছিল সালাবা হাতিব আল আনসারী, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন। কি দোয়া? আমি যেন সম্পদশালী হয়ে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে চাইলেন যে কারণ তুমি অভাবে আছো, সম্পদ নাই। রাসূল তো অভাবী ছিলেন, সম্পদ ছিল না, তো আমার এই জীবনটা কি তোমার পছন্দ? সে আমার রাসূলের কাছে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন সম্পদশালী হয়ে যাই। তৃতীয়বার রাসূলের কাছে চাইলেন। রাসূল ছিলেন মুস্তাজাব দাওয়া। মুস্তাজাব দাওয়া মানে হচ্ছে রাসূল যা চাইতেন হাত ধরে দোয়া করার আগে মনে চাওয়া মাত্রই আল্লাহ রাসূলের জন্য কবুল হয়ে যেত। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাকে সম্পদ দেন। এই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দেয়া শুরু করলেন। সম্পদ এত বেশি পেল, সম্পদ পাওয়ার পর মদিনায় তার পালিত পশু পাখিগুলো, পশুগুলো, বিশেষ করে ভেড়া, দুধ যেগুলো, উটগুলো একটু বড় হয়ে গেল, খাবার শুরু হয়ে গেল। এগুলো দেখাশোনার প্রয়োজনের কারণে এত ব্যস্ত হয়ে পড়ল যে শুধুমাত্র সে মদিনা থেকে একটু দূরে বাসস্থান নিল এবং জোহর এবং আসর ছাড়া অন্য ওয়াক্তগুলোতে নামাজের আসার সুযোগ সে পাচ্ছে না। সম্পদ তার আরো বেড়ে গেল। সম্পদ বেড়ে যাওয়ার পর একটা পর্যায়ে সে মদিনার এই কাছাকাছি আরো দূরে একটি নীরব নির্জন জায়গায় চলে গেল। সেখানে যাওয়ার পর তার সম্পদ আরো বেড়ে গেল। সম্পদের এই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল, সে শুধু জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত রাসূলের সাথে সালাত আদায় করার জন্য সময় পাচ্ছে না। একটা পর্যায়ে এমন হলো, সে জুমার সালাতে আসার সময় রাসূল শুধু বলছে, একদিন একজনকে বলছে সাহাবীদেরকে, সাহাবা কোথায়? সাহাবারা কেউ কেউ জবাব দিচ্ছে, সাহাবা ওই অবস্থায় আছে। রাসূল বলছেন, ইয়া ওয়াইহা সাহাবা, হায় আফসোস সাহাবা, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। 3 বার বলছেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত নাযিল হয়, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা সাল্লি আলাইহিম। এই যে সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন তার থেকে সম্পদ নেওয়ার ওয়াদা আসে। যাকাতের বিধান খরচ হয়ে গেল। রাসূল 2 জন যাকাত গ্রহীতাকে তাদের কাছে পাঠালেন, আর অনেকের কাছে পাঠালেন। বনু সুলাইম গোত্র এবং তার কাছে 2 জন পৌঁছে গেল। যাওয়ার পর যখন তাকে বলা হলো যে রাসূল আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছ থেকে যাকাত সংগ্রহের জন্য, তার হৃদয়ের ভিতরে ছিল বক্রতা, কার ঘটনা, অনেক সম্পদ আল্লাহ তার হয়েছে দিয়েছেন। এবার রাসূলের এই ঘোষণা শোনা এবং জানার পর লিখিত প্রমাণ দেওয়ার পর সে বলছেন যে এটা তো আমার জন্য নয়। কেন? এটা হচ্ছে অমুসলিম যারা এই ইসলামী ভূখণ্ডে থাকে তাদের জন্য, এটা জিজিয়া কর, এটা আমার জন্য প্রযোজ্য নয়। এই 2 জন যাকাত গ্রহীতা মদিনার আরো বনি সুলাইম থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যাকাত সংগ্রহ করে নিয়ে আসলো। আসার পর আবার তার কাছে গেল যে অন্যরা যাকাত প্রদান করলো, আপনি অনুরূপ ভাবে যাকাত দিন। সে আবার অস্বীকার করলো, বললো যে এটা আমার জন্য নয়। রাসূলের কাছে যাকাত গ্রহীতা দুজনেই চলে গেল। যাওয়ার পর সমস্ত ঘটনা বাস্তবায়ন সব রাসূলের কাছে চলে গেলেন। রাসূল আবার একই ভাবে ওনার ভিত্তি করে বললেন, হায় আফসোস, হায় আফসোস সাহাবা, এতটুকুই বললেন। ইতিমধ্যে কিছুক্ষণ পর কোরআন কারীমের সূরা তাওবার 75তম আয়াত নাযিল হয়ে গেল, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ ওয়া মিনহুম মান আহাদাল্লাহ মিন ফাদলিহি লানাসাদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ বোঝাতে চাইলেন, ইঙ্গিত দিয়ে বললেন, যারা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছিল, ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি করেছিল যে তারা যদি ধনী হয়, সম্পদ করা হয়, আল্লাহর অনুগ্রহে লানাসাদাকান্না, অবশ্যই তারা দান করবে, সদকা করবে। আল্লাহ বোঝাতে চাইলেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াত দিয়ে বলেন, ফাআকাবাহু নিফাকা, তাদের অন্তরটা নিফাক অর্থাৎ পুরোটাই মুনাফিকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত যখন নাযিল হচ্ছে, তার একজন আত্মীয় সেখানে উপস্থিত ছিলেন। কেউ বলছেন তার মামা। সাহাবারা অত্যন্ত ভয়ঙ্কর পরিণতির কথা অনুভব করে তাৎক্ষণিক ঘোড়ায় সওয়ার হয়ে মরুভূমির রাস্তা পার হয়ে সাহাবাদের কাছে পৌঁছে গেছে যে সাবধান হও, আল্লাহ রাসূলের দোয়া বদলে তুমি অঢেল সম্পদের মালিক হয়েছ, আর আল্লাহ রাসূলের পাঠানো দূতের কাছে যাকাত দিতে অস্বীকার করেছ। কোরআনের বিধান আয়াত এই মুহূর্তে নাযিল হয়ে গেছে, বাঁচতে যদি চাও সম্পত্তি রাসূলের কাছে দৌড়ে চলে যাও। হযরত উমার ইবনে বাহির রাদিয়াল্লাহু আনহু এর অলরেডি ফজর সালাতের পূর্বেই সে ছাগল, ভেড়া, দুধ বিশাল পাল নিয়ে রাসূলের দরবারে চলে এসেছে। রাসূলের বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তিগুলো নিন যাকাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কিন্তু এই জায়গায় কি কঠোর কথা গিয়েছে চিন্তা করে দেখুন। রাসূল বলছেন, হে সাহাবা, আমার তো করার আর কিছু
কিচ্ছু নেই। গত রাতেই আমার কাছে কোরআনুল কারীমের ওহী নাযিল হয়ে গিয়েছে, এই ওহীর সিদ্ধান্ত মোতাবেক আমি তোমার এই সম্পত্তিগুলো গ্রহণ করতে পারছি না। এই ব্যক্তি যে তার জীবদ্দশা, এরপর অবশ্যই কিছুদিনের পর রাসূল দুনিয়ার জীবন শেষ করলেন, দুনিয়া থেকে শেষ করে চলে গেলেন, ওফাত হয়ে গেল। তার আফসোস, অনুশোচনা, আত্মগ্লানিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত কালে গেলেন। একজন খলিফাও তার থেকে সম্পদের যাকাত গ্রহণ করলেন না, বললেন যেই কাজ রাসূল করেন সেটা আমরা করতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে সে ব্যক্তি অনুশোচনা বোধ করেও যদি এই সম্পদগুলো নিয়ে যায়, কেন গ্রহণ করলেন না? আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। এই ব্যক্তির হৃদয়ে দিক হয়তো রেখা ছিল, সাময়িক বিপদকে আজ করতে পেরে সম্পত্তি রাসূলের উপস্থিত হয়েছে, কিন্তু ইখলাস বা তাকওয়া ছিল। এই জন্য মিন ফাদলিহি আল্লাহ কোরআনে বলেছেন, হে সম্পদের মালিকেরা, যারা সম্পদের